আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলবো। বর্তমানে অনেক বাঙালি ভাই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন। মূলত অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমি প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে আমার এজেন্সিকে আমার পাসপোর্ট দিয়েছি, আমার ডকুমেন্টস দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এখন পর্যন্ত আমাকে পারমিটও দিতে পারেনি। বর্তমানে ভিসা আদৌ হচ্ছে কিনা আমি কিন্তু এই সংশয়ে আছি, ঠিক আছে? তো আদৌ আমার হবে কিনা এই বিষয়গুলো যদি একটু জানাতেন ভাই। বর্তমানে অনেকেই আছেন যারা নতুনভাবে এই দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন। মূলত বাংলাদেশ থেকে এখন যেতে হলে আপনাদের কতদিন সময় লাগতে পারে, ভিসা হতে কতদিন সময় লাগে, পারমিট আসতে কতদিন সময় লাগে, এই বিষয়গুলো কিন্তু যারা নতুনভাবে আসলে যে কোনো কান্ট্রিতে যেতে চান মূলত এই বিষয়গুলো জানতে চান। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে আরও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেল দেব এই নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমান ভিসা কি পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, নর্থ ম্যাসিডোনিয়া আপনারা জানেন এই দেশটি কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি। এই দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু হয়নি। তো অদূর ভবিষ্যতে দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্লাস সেনজেন কান্ট্রি হওয়ার কিন্তু চান্স আছে। তো যাই হোক, বর্তমানে এখন যারা নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য বর্তমান কিন্তু সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক ভালো। বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু হচ্ছে পারমিট খুবই দ্রুত সময়ে আসছে এবং সেটা অনলাইন অ্যাপ্রুভও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এবং আপনার এম্বাসিতে সকল ধরনের কার্যক্রম এখন চালু আছে এবং বাংলাদেশিদের ভিসা কিন্তু অলরেডি এখন ডেলিভারি দিচ্ছে, প্রসেসিংও হচ্ছে এবং অলরেডি আমরা বেশ কিছু এজেন্সিকে দেখেছি তারা কিন্তু বাংলাদেশ থেকে ম্যাসিডোনিয়াতে কিন্তু ফ্লাই করিয়েছে। তো এখন কথা হচ্ছে মূলত যারা নতুনভাবে এই নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন তাদের আসলে করণীয় কী, তাদের সময়টা আসলে কতদিন লাগতে পারে বর্তমান পরিস্থিতিতে। দেখুন, আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চান আপনার বর্তমানে এখন পারমিট আসতে সময় লাগবে অনলি 1.5 থেকে 2 মাস। এখন আপনি যদি বলে থাকেন ভাই এরকম সময় কি হবে না, দেখুন আপনি যদি ইউরোপ কান্ট্রিতে ঢুকতে চান তাহলে ভাই কমপক্ষে আপনার 1 বছর সময় হাতে নিতে হবে এবং সর্বনিম্ন টাইম হচ্ছে 6 থেকে 7 মাস। এখন আপনি যদি ভাই 2 মাস 3 মাসের ভিতরে ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাহলে বলবো যে আপনি ভাই ইউরোপ কান্ট্রি বাদ দেন, বাদ দিয়ে আপনি মিডল ইস্টের অন্য কোনো কান্ট্রিতে যান অথবা আপনি মালয়েশিয়া ট্রাই করেন, সব থেকে আপনার জন্য ভালো হবে। কারণ এই দেশগুলোতে 2 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু ফ্লাইট করে যাওয়া যায়। কিন্তু আপনার যদি ইউরোপ দেশগুলোর কথা বলে থাকেন তাহলে কিন্তু এই দেশগুলোতে এত সহজে, কমপক্ষে আপনি যদি বলে থাকেন সেটা হচ্ছে 6 মাসের নিচে আপনি কিন্তু কোনো কান্ট্রিতেই সহজে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। এখন কথা হচ্ছে ভাই বলতে পারেন আমার তো ভাই অনেক পরিচিত লোকজন আছে তারা তো ভাই 4 মাসে 5 মাসে চলে গেছে। হ্যাঁ, সেই সব কোম্পানিগুলা অনেক ভালো কোম্পানি, তাদের শ্রমিকের প্রচুর পরিমাণে চাহিদা আছে, সেজন্যই তারা দ্রুত সময়ে পারমিটগুলো ইস্যু করেছে এবং দ্রুত সময়ে কিন্তু সেগুলা অনলাইন হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, প্লাস ভিসা হয়ে তারপরে কিন্তু ফ্লাই করে তারা চলে গেছে। তো মূলত এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? কিন্তু একটা জিনিস বুঝুন, বর্তমানে কিন্তু এখন অনেকে হয়তো বলেন যে আসলে ভাই আমি তো অনেক দিন থেকে দিয়েছি আমার আসলে হচ্ছে না কেন। এটা সম্পূর্ণটাই বলবো যে ভাই আপনার কোনো না কোনো জায়গাতে সমস্যা আছে। হয়তো আপনার কাগজপত্রগুলো A to Z সব ঠিক আছে কিন্তু এজেন্সি গুরুত্ব দিচ্ছে না, সে কিন্তু আপনার ফাইলটা নিয়ে তার ডয়ারে কিন্তু ফেলে রেখেছে, ঠিক আছে? এরপরে আপনার হয়তো কোনো ডকুমেন্টসের ঝামেলা থাকতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে আপনার যে এজেন্সিকে আপনি দিয়েছেন সেই এজেন্সির এখন পর্যন্ত ফাইল হয়তো যে কয়টা ফাইল তারা সাবমিট করতে চাচ্ছে সেই কয়টা ফাইল এখন পর্যন্ত তারা ম্যানেজ করতে পারেনি। হ্যাঁ, তো এভাবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ভাই আসলে সমস্যা থাকে, সেই কারণে কিন্তু আসলে এই পারমিটগুলো পর্যন্ত আসে না। আর পারমিট তো ভাই এটা তো প্রথম কাজ, তাই না? পারমিট তো ভাই অবশ্যই আসবে। ভিসা হওয়া এটা তো পরের বিষয়, অ্যাম্বাসি ভিসা দিবে কি দিবে না সেটা অ্যাম্বাসির বিষয়। কিন্তু আপনার পারমিটের যে বিষয়টা এটা তো ভাই পারমিট যদি মানে আপনার এজেন্সি যদি ভালো কোনো কোম্পানিতে সাবমিট করে তো অবশ্যই কিন্তু আপনার পারমিটটা আপনি পেয়ে যাবেন। যদি পারমিটটি আপনার না আসে 6 মাসে তাহলে আপনি কিসের জন্য সেই জায়গাতে দিয়ে রাখছেন ভাই? অবশ্যই আপনি সেখান থেকে ফাইলটা তুলে ভালো এজেন্সি, যেসব এজেন্সি অথেন্টিকভাবে এখন কাজ করছে সেই সব এজেন্সিকে আপনি আপনার ফাইলটি দিন, ঠিক আছে? হ্যাঁ, আপনি সিকিউরিটি হিসেবে অল্প কিছু টাকা তাদেরকে দিতে পারেন। এজেন্সি যারা আছে তারা কিন্তু সবসময় চায় বেশি সিকিউরিটি নিয়ে তারা আসলে কাজ করতে, কারণ তাদের সিকিউরিটির জন্য এগুলো কিন্তু করে থাকে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যদি নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমানে এখন যেতে চান অবশ্যই যেতে পারেন। বর্তমানে কিন্তু টোটাল
প্রসেসিং আপনি ধরুন একদম সর্বনিম্ন হলো 4 থেকে 5 মাস, ঠিক আছে? এর ভেতরে হয়ে যাবে আশা করা যায়। কিন্তু আপনি যদি বেশিও লেগে থাকে, যদি সঠিকভাবে কাজ করার পরে অনেক সময় আপনার কোম্পানি থেকে ঝামেলা থাকে, পারমিট ইস্যু একটু দেরিতে করে অনেক সময়, ঠিক আছে? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যতটুকু আসলে আমরা দেখছি যে নর্থ ম্যাসেডোনিয়ার পারমিটটা যদি আপনার এম্বাসি পর্যন্ত পৌঁছায়, তো ওই পারমিটটি যদি অনলাইন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স 99%। এখন কোনো সমস্যার কারণে যদি ভিসাটা আপনার রিফিউজ হয়, সেটা কিন্তু ভাই মানে আপনার কপালের দোষী বলবো। হয়তো আপনার ডকুমেন্টসের কোনো সমস্যা আছে বা পারমিটের কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা আছে, সে কারণে কিন্তু আসলে আসলে আপনার এই ভিসাটা রিফিউজ হয়। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার, ঠিক আছে? তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।